This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্ত্রীকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল স্বামীর এবং তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বলাগড়ের খামারগাছি গ্রামের ঘটনা। বুধবার দুপুরে ওই বধূর মৃত্যু হয়েছে নদিয়া জেলার কল্যাণী জওহরলাল মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতার নাম পূজা প্রামাণিক, বয়স 26। অভিযুক্ত স্বামীর নাম কৌশিক সি। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতন এবং খুনের মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, ঘটনা তদন্ত শুরু হয়েছে। মেয়েটির পরিবার সূত্রে জানা গিয়েছে বলাগড় থানার বানেশ্বরপুর গ্রামের বাসিন্দা জয়দেব প্রামাণিক একমাত্র মেয়ে পূজার সঙ্গে বছর 6 আগে বিয়ে হয় প্রতিবেশী খামারগাছি গ্রামের বাসিন্দা কৌশিক সির। অভিযোগ বিয়ের পর থেকে টাকা সোনার দাবি করতেও থাকে জামাইয়ের পরিবার। এ নিয়ে ওদের মধ্যে বিবাদ চলতো, এমনকি পূজাকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। মঙ্গলবার সকালে মেয়ের কাছে টাকার দাবি করে জামাই, দুজনের মধ্যে বিবাদ হয়। ওই দিনই সকাল 9:25 নাগাদ পূজাকে তার স্বামী কৌশিক সি ঘাস মারার ওষুধ খাইয়ে দেয়। শাশুড়ি এবং ভাসুর পূজাকে চেপে ধরে, এমনটাই অভিযোগ। যদিও অভিযুক্ত দাদা কল্যাণ সি তার দাবি পণের দাবি নিয়ে মিথ্যা অভিযোগ করছে। এদিন ওদের মধ্যে কি হয়েছে জানি না। মাঠে চাষের জমিতে কাজে যেতে শুনি পূজা বিষ খেয়েছে, তারপর জিরাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা অশান্তি নিউজ। হয়েছে, রাগারাগি হয়, কি নিয়ে হয়, ওই একটু বাইরে গেলে রাগারাগি হয়। আমার শাশুড়ি মাছ রান্না করে, মাংস রান্না করে, আমায় দেয় না গো মা। আমার জন্য দুটো লেবু কিনে রেখো, তুমি আমার জন্য লেবু রেখো, আমি লেবু দিয়ে ভাত খাবো। কোনো পণের দাবি করছিল? টাকা পয়সা চাওয়ার পণের দাবি করেছিল না, ওসব কিছু করিনি। কি কারণে এটা করলো আপনার মেয়ে? আমি তো জানি আপনার জামার সঙ্গে কি ঝামেলা অশান্তি জামাইয়ের পারিবারিক সঙ্গে ঝগড়া হয়েছে, মারধর করতো? অশান্তি হয়েছে, এক ফেরা মারধরও করেছে। বিয়ের পর থেকে আমার চলতো? মেয়ে- বিয়ের পর থেকে আমার মেয়ে আমার কাছে একবার ফেলে দিয়ে গেল। অশান্তি তো সব বাড়িতেই হয়, মারে বুঝিয়ে বাইরে আবার বাড়ি দিয়ে না। কমাস বিয়ে হয়েছিল ক বছর? আমার মেয়ে 19 সালে গেছে। আচ্ছা, এই বিয়ের পর থেকে কি এরকম পারিবারিক ওদের মাঝে ঝামেলা? মাঝেই হয় অশান্তি। আমার মেয়ে জল ঢেলে ভাত খেত না, ওরা নিয়ে গিয়ে সব কাজ করিয়েছে, সব কাজ করিয়ে নিয়েছে। ওকে মাছ মাংস আমার জামাই আনলে খেতে দিয়েছে, ও শ্বশুর শাশুড়ি আনলে খেতে দিত না। জিজ্ঞাসা করতো যে তুই খাবি, আমি একটা ছেলের বউ আমার ঘরে যখন নিয়ে আসবো, এক সংসারে রাখবো, তখন আমি তাকে মাছ মাংস নিয়ে এসেছি আমি বলে আমি তাকে জিজ্ঞাসা করব যে তুই মাছ খাবি, মাংস খাবি? ও বলেছে না, খাবো না, নুন মেখে ভাত খেয়েছে জল ঢেলে। আগের দিন কি হয়েছিল? যেদিন ঘটনা ঘটলো তার আগে কথা হয়েছে মেয়ের আগের সঙ্গে? দিন মেয়ের সঙ্গে সোমবারে আমার সঙ্গে কথা হয়েছে। হুম। আমি বললাম মা ভাত খেয়েছো? বললো মা আমরা কেউ খাইনি, আমাদের বাড়ি হঠাৎ করে গরুটা মরে গেল, গাভিন গরু, আমরা কেউ খাইনি। রাত্রিরে ফোন করে আবার জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ মা ভাত খাইনি, খাবো একটু পরে, তোমার জামাই আসেনি, আসুক, বাইরে আছে, একসঙ্গে আমরা ভাত খাবো, তারপরে আমার মেয়ের সঙ্গে আর কোনো কথা হলো না। তারপরে এরকম ঘটনা ঘটলো? এরকম ঘটনা ঘটলো। আর আপনারা কখন জানতে পারলেন? আর আমরা কোনো যখন কথা জানতে হলো না। পেরেছি, যখন ওই ঘটনা ঘটে তখন আমরা খবর পাইনি, ওদের বাড়ির লোককে আমাদের খবর দেয়নি। ওরা হয়তো এখন জোর করে খাইছে কি জানি না, শাশুড়ি শাশুড়ি সব ছিল হয়তো ওখানে। আমরা বলে ঘন্টা দুয়েক পরে খবর পেয়েছি আমরা। তখন আমরা খবর পেয়েছি আমাদের এক ছেলের থেকে ফোন করে, এরকম কাকিমা তাড়াতাড়ি যাও, বোন এরকম ফিনাইল খেয়েছে বলছে। তারপর আমরা বললাম, ঠিক আছে যাচ্ছি, ওদের পর জিয়াটে নিয়ে চলে যেতে। তো গিয়ে দেখি জিয়াটে তখন শুনি ঘাস মারা ওষুধ। এমনি অশান্তি কি আগে বিয়ের পর থেকে হতো? প্রায় হতো, শুনতাম, এবার স্বামী স্ত্রী হয়, জানি কি নিয়ে হয় না হয় এমনি। ওদেরকে দেখাশোনা করে বিয়ে হয়েছিল? না না না, প্রেম করে বিয়ে করেছে ওরা। টাকা পয়সা এসব চাইতো? না সেই সব অত শোনা যায়নি, তবে ওসব ছিল না। এবার মা দিত মেয়েকে, সেটা দিত, রাখতো না। জামাই কিরম ছিল? জামাই
বলতে পারবো না এখন প্রায় তো শুনতে মেয়ের মনের খবর তো অত বলতে পারবো পারতাম না। আমাদের বাড়ি বেশি আসতো না, মেয়েকেও রাস্তায় নামিয়ে দিয়ে চলে যেত, বেশি ঢুকতো না এখানে। কোনো রাগ ছিল নাকি? বলতে পারবো না সেটা, কিন্তু শ্বশুরবাড়ির ওই প্রতি? দিনকে তো মানে আমি শুধু ওই দিনের কথা বলছি, মঙ্গলবার দিনের কথা। 10টার সময় যেহেতু খেয়েছে, আমাদের কেন খবর দিইনি? আপনারা কখন জানিয়েছে? আমরা 2 ঘন্টা পর খবর পেয়েছি, আমাদের এক ছেলে থেকে খবর পেয়েছি, ওরা কেউ খবর আগের দেয়নি। দিন কথা হয়েছে আপনাদের মেয়ের ওই সঙ্গে? তো দিদি কথা হয়েছে, তখন মেয়ে কোনো কি করতে অশান্তির কোনো ঝগড়া হয়তো বললাম তো, ঝগড়া হয় বাড়িতে শান্তি, সেটা খবর পায় মা আবার বোঝায়। মানে যেদিন এই কাণ্ড ঘটেছে তার আগের দিনও কি আপনাদের সঙ্গে কথা হয়েছে? মানে হ্যাঁ, ওর মার সাথে কথা হয়েছে আগের দিন রাত্রে। কিন্তু আমার বক্তব্য একটাই, ওই দিন কেন আমাদের জানায়নি? মেয়ে আমাদের বলছে আমাদের কেন জানায়নি? তাহলে ওরা জোর করে খাইছে আমাদের মেয়েকে। তাহলে আমাদের মেয়ে যখন আমাদের থেকে নেই, তাহলে আমরা চাই ওদের শাস্তি হোক, সবার সোজা কথা, আমরা চাই ওদের শাস্তি হোক। আপনারা কি ওরা অভিযোগ কেন- করেছেন? হ্যাঁ, আমরা অভিযোগ করছি তো। ও শাশুড়ি ভাসুর কেউ ভালো না, একটা লোকও ভালো না। ওরা যেহেতু 2 ঘন্টা হয়ে গেছে, আমাদের কেন জানায়নি? আমরা ওটা আমাদের কেন খবর দিইনি যে আপনাদের মেয়ে করেছে? মেয়ে করুক, কোনটা আমাদের তো খবর দিতে হবে, তো আমাদের খবর দিইনি কিন্তু কেউ। দেখুন, আমাদের সঙ্গে তো খারাপ ব্যবহার কোনোদিনও করেনি। এবার বাড়িতে কি করেছে সেটা তো আমাদের জানা আমাদের পক্ষে সম্ভব না। পরিবারের অভিযোগ করছে যে এরকম পণের ব্যাপারে টাকা পয়সা এইসব দাবি সব শুনছি। সেটা দেখুন আমরা বলতে পারবো না। আর আমি তো ম্যাক্সিমামটাই বাইরে থাকি, মেয়ে পড়াশোনা যেতে আসা নিয়ে আসা, বাড়িতে খুব কম থাকি, এটা বলতে পারবো না। আর ওদের বাড়িটা একটু ভেতরের দিকে তো, এখন কি বলুন তো, কেউ কারোর দিকে পড়া, এখন সবাই ব্যস্ত, কেউ কারোর দিকে কে কি করছে সেটার করা খুব ছেলে হিসেবে মুশকিল। সবসময় তো দেখতেন এখানকারই ছেলে, যদি ছেলে হ্যাঁ, হিসেবে ছেলে কেমন? হিসেবে দেখুন আমাদের সঙ্গে তো কোনোদিন খারাপ ব্যবহার কিন্তু ওনার কোনো স্ত্রী কিছু- কেমন ছিলেন? স্ত্রী তো ও পূজা তো ভীষণ ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, ভীষণ করতো রাস্তাঘাটে। এবার ওদের বাড়িতে খুব একটা যাতায়াত আমরা ভেতরে করতাম না, এই বাইরে বেরোলেই কথা হ্যাঁ। কিন্তু এই যে হ্যাঁ, ডিসিশন, ওরা খুব একটা এই যে বিরোধী ডিসিশন না। নিয়েছে, ও বলছে খেয়ে, মানে এই যে ডিসিশন, এটা ভালো, ও তো ভালো, তো এই কেন এটা ওর কি কি মনে হচ্ছে দেখুন, আপনাদের? এবার কোনোদিন হয়তো কিছু আপনাকে mentally বলেছে? stress পড়েছে না, আমাদের কোনো কিছু কোনোদিনও বলেনি। কত গল্প করতো এই রাস্তা দেখতেই বিয়েতে। মানে দেখা হলে ডাক খোঁজ নিয়ে হ্যাঁ, ডাক খোঁজ হ্যাঁ, করতো হ্যাঁ। সবসময়।